everybody. Thank you for being here. আমি খুব খুশি যে তোমরা সবাই এখানে এসেছো এই লেকচারগুলো শুনতে, এই প্রেজেন্টেশনগুলো শুনতে। এটা আমার প্রথম প্রেজেন্টেশন এখানে, তাই আমি তোমাদের সঙ্গে একটু বেশি কথা বলতে চাই প্রেজেন্টেশন দেওয়ার থেকে। তো প্রথমে এই প্রেজেন্টেশনটা শুরু করার জন্য আমি প্রথমে এটা দেখতে চাই যে লোকেদের বিজনেসের প্রতি কি আইডিয়া আছে, একটা বিজনেস মানে কি, আর তার সাথে ইনোভেশনের কি সম্পর্ক। তো আমি প্রথমে একটা বিজনেসকে ডিফাইন করতে চাই। একটা বিজনেস অ্যাকচুয়ালি করে কি? যদি পৃথিবীতে কোনো রকম প্রবলেম আসে, যদি পৃথিবীতে কোনো রকম অসুবিধা আসে কোনো মানুষের, সেটা এটাও হতে পারে যে সোদপুর স্টেশন থেকে কলেজ অব্দি কোনো অটো নেই, সেটাও একটা প্রবলেম হতে পারে। এটা হতে পারে যে লাইটনেস কম, সেটাও একটা প্রবলেম হতে পারে। এইসব প্রবলেম সলভ করার জন্য আমরা কয়েকটা পদ্ধতি বেছে নিই। সেই পদ্ধতিটা ইউজুয়ালি এই বিজনেস বা কোনো টাইপের একটা ইনোভেশন, কোনো একটা টাইপের নতুন সলিউশন বার করে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করি, যখন সেটাকে আমরা বলি একটা বিজনেস। এই বিজনেসটা যখন এনাফ সেই প্রবলেমটা সলভ করে ফেলে, সে পয়সা জোগাড় করা শুরু করে, সেটা যখন হয় তখনই আমরা বলতে পারি যে একটা বিজনেস হচ্ছে প্রফিটেবল। তখনই সেই বিজনেসটা নিজের মতো চলছে, যেটা সবার শেষ টার্গেট থাকে। তো আমরা এই সেশনে এসেছি এইটা দেখতে যে কি করে আমরা এই বিজনেসের মাইন্ডসেটটা তৈরি করতে পারি, এবং তার সঙ্গে কি করে ইনোভেশন দিয়ে আমরা নতুন নতুন বিজনেস শুরু করতে পারি। তো বিজনেসের কথা বলছি, ইনোভেশনের কথা বলছি, তার সঙ্গে ইঞ্জিনিয়ারের কি সম্পর্ক। অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, এই যে গোটা 3 বছর তোমরা এখানে ডিগ্রিটা পড়বে, কোর্সগুলো পড়বে, তোমাদের একটা জিনিস কনসিস্টেন্টলি কি হয়েছে যে তোমরা কনসিস্টেন্টলি প্রত্যেক বছর প্রত্যেকটা ক্লাসে কোনো না কোনো প্রবলেম সলভ করছো। সেটা এটাও হতে পারে যে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস কতটা ইলেকট্রিসিটি টানছে, এটাও হতে পারে যে এই মাইকটা থেকে কত ডিসাইডারের আওয়াজ বেরোচ্ছে। At any given moment, you are solving problems, which is the first step to finding a business. কখনো এটা হতে পারে না যে তুমি কিছু সলভ করছো না বা তুমি কিছু ফুলফিল করছো না, and then you will have a successful business. As engineers, being problem solvers, you guys are excellent at finding problems, finding out how to solve them, and making it into a complete startup. আমি প্রথমে কয়েকটা বিজনেসে কি ট্রেন্ডস চলছে সেটা নিয়ে ডিসকাস করতে চাই। তো আমার প্রথম যে টপিকটা বলতে চাই সেটা হচ্ছে দ্য রাইজ অফ রিমোট ওয়ার্কিং। কোভিডের পর থেকে আমরা এটা দেখেছি যে যখনই কখনো কখনো যে কোনো কাজে অফিসে যেতে হতো, এখন সেটা না গেলেও যাওয়া যায়। আমরা বাড়ি বসে যে জিনিসটা করতে পারি, একটা কোডিং প্রবলেম সলভ করতে হবে, আমরা সেটা বাড়ি বসে করতে পারলাম। একটা ওয়েব পেজ ডিজাইন করতে হবে, আমরা সেটা বাড়ি বসে করতে পারলাম। E-commerce in the sense Flipkart, Amazon, even Zomato, ওরা অনলাইন গিয়ে কিছু না কিছু একটা জিনিস বিক্রি করছে। তোমার একটা জিনিস দরকার, তোমার একটা জিনিস স্টক করি চাই, 2 দিন পর চাই, তুমি অনলাইন যাও, একটা ওয়েবসাইটের নাম টাইপ করো, আর তুমি বলো যে হ্যাঁ আমার এটা চাই, আমি তোমাকে পয়সা দিচ্ছি, তুমি আমার জিনিসটা দিয়ে যাও। দ্যাটস ই-কমার্স। এগিয়ে যাওয়ার আগে আমি এটা জানতে চাই যে এরপরে সাস্টেইনেবিলিটি নিয়ে কার কি আইডিয়া আছে, হোয়াট ইজ সাস্টেইনেবিলিটি। যার কাছে উত্তর আছে সে গাড়ি উত্তর দিতে পারে। সাস্টেইনেবিলিটি হচ্ছে এমন একটা সেক্টর যেটা খুব নতুনত্বভাবে তৈরি হচ্ছে। এটা এমন একটা জিনিস যে সেটা সবকটা বিজনেস, সবকটা সেক্টর, ম্যানুফ্যাকচারিং হোক, এডুকেশন হোক, সবকিছুতেই প্রযোজ্য। সাস্টেইনেবল মানে আমরা এখন নিজেদের বিজনেস বা নিজেদের জীবন যাপন করার জন্য যে রিসোর্সেস গুলো ইউজ করছি, হাওয়া, জল, ইলেকট্রিসিটি, খাবার, এগুলো যে এখন ইউজ করছি, সেগুলো যাতে ফিউচার জেনারেশনদের থেকে না নিয়ে নেওয়া হয়। মানে আমরা এখন যা ব্যবহার করছি সেটা যাতে ফিউচার জেনারেশনও পায়, সেটাকে বলে সাস্টেইনেবিলিটি। না হলে আমরা এখন যা ব্যবহার করছি তা ফিউচার জেনারেশনদের জন্য শেষ হয়ে যেতে পারে। যেমন কয়লা, যেমন মাটি থেকে খুঁড়ে বার করা তেল, এই জিনিসগুলো এক্সহস্টেবল, এগুলো
ফিউচার জেনারেশনের জন্য থাকবে না। এটা ইঞ্জিনিয়াররা আর বিজ্ঞানীরা খুঁজে বার করেছিল। তো হেন্সফোর্থ ওরা এটা ডিসাইড করেছে যে আমরা সাস্টেইনেবিলিটি নিয়ে কাজ করব, যে আমরা চাইবো না যে আমাদের এখনকার যা বিজনেস করছি আমরা, যা যেভাবে জীবনযাপন করছি, সেটা দিয়ে আমাদের ফিউচার জেনারেশনদেরকে কোনোভাবে কম্প্রোমাইজ করবো না।